ইরানে চলমান বিক্ষোভের মধ্যে দেশ জুড়ে ইন্টারনেট যোগাযোগ কার্যত অচল করে দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির সরকারের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে বিকল্প যোগাযোগ মাধ্যম হিসেবে অনেক ইরানি নাগরিক ও অধিকার কর্মীরা ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারে ঝুঁকছেন। তবে নতুন করে জানা গেছে, এই স্টারলিংক সেবাকেও ব্যাহত করতে সামরিক গ্রেডের ইলেকট্রনিক সরঞ্জাম মোতায়েন করেছে ইরানি কর্তৃপক্ষ। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর ইরান সরকার মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দিলে দেশটির ভেতরে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন অবস্থায় পাচারের মাধ্যমে দেশে প্রবেশ করা হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে অনলাইনে থাকার চেষ্টা করেন অধিকার কর্মী, প্রযুক্তিবিদ এবং সাধারণ নাগরিকরা। স্টারলিংক ব্যবহার করে বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের চিত্র, গুলিবর্ষণের ভিডিও এবং নিখোঁজ স্বজনদের সন্ধানে পরিবারগুলোর তৎপরতার ছবি ও তথ্য বিশ্বের বাইরে পাঠাতে সক্ষম হন। ফলে আন্তর্জাতিক মহলে ইরানের পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ ও আলোচনা শুরু হয়। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই যোগাযোগ প্রবাহ থামাতে ইরানি কর্তৃপক্ষ আরও কঠোর পদক্ষেপ নেয়। স্টারলিংক সিস্টেম যে জিপিএস সিগন্যালের ওপর নির্ভরশীল, সেগুলোকে লক্ষ্য করে সামরিক গ্রেডের ইলেকট্রনিক জ্যামিং সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। এসব সরঞ্জামের মাধ্যমে স্যাটেলাইটের সঙ্গে টার্মিনালের সংযোগ দুর্বল ও সম্পূর্ণ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই ধরনের প্রযুক্তি সাধারণত সক্রিয় যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। বিক্ষোভ দমনে এমন সামরিক সক্ষমতা প্রয়োগ আন্তর্জাতিকভাবে খুবই বিরল বলে মনে করছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। অধিকার কর্মী ও নাগরিক সমাজের সংগঠনগুলোর অভিযোগ, ইরান সরকার শুধু মত প্রকাশের স্বাধীনতা দমনেই থেমে নেই, বরং নাগরিকদের বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থার বাইরে রাখতে পরিকল্পিতভাবে প্রযুক্তিগত অবরোধ তৈরি করছে। তাদের মতে, ইন্টারনেট বন্ধ করা এখন সরকারের একটি নিয়মিত কৌশলে পরিণত হয়েছে, আর স্টারলিংকের মতো বিকল্প ব্যবস্থাও লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ায় সাধারণ মানুষের ঝুঁকি আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, স্টারলিংক ইরানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে, কারণ এটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থেকে যোগাযোগের সুযোগ দেয়। তবে একই সঙ্গে এটি ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ সিগন্যাল শনাক্ত করে নিরাপত্তা বাহিনী অবস্থান নির্ণয়ের চেষ্টা করতে পারে। ইরান সরকার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য না করলেও অতীতে তারা জাতীয় নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট নিয়ন্ত্রণের যুক্তি দিয়ে এসেছে। সরকারপন্থী গণমাধ্যমগুলো বরাবরের মতোই বিদেশি প্রযুক্তি ব্যবহারের বিরুদ্ধে সতর্কবার্তা প্রচার করছে। আন্তর্জাতিক মহলে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো ইরানের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা অবিলম্বে ইন্টারনেট অবরোধ তুলে নেয় এবং নাগরিকদের তথ্য জানার ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করে।